নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এবারের বিষয়টা হচ্ছে বিস্কুট। এখন আপনারা হয়তো ভাবছেন যে এই এত সব জিনিসে খালি ফাঙ্গাস আসছে কোথা দিয়ে, বা এই নানা রকম জিনিসে ফাঙ্গাসটা ধরে কিভাবে। একটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন, আমি যতগুলো ভিডিও করেছি, যতগুলো ভিডিও আপনাদের সামনে উপস্থিত করেছি, তার মধ্যে একটা কমন লিঙ্ক আছে। দুটো কমন লিঙ্ক আছে, ইনফ্যাক্ট দুটো কমন লিঙ্ক আছে। একটা কমন লিঙ্ক হচ্ছে স্টে করা, ওটা একটা কমন লিঙ্ক, যে সবকটা জিনিসই স্টে করেছে, অনেক দিন ধরে স্টে করেছে। এবং আমি একটা কথা একটা ভিডিওতে বলেছিলাম, পাউরুটির উপর একটা ভিডিও করেছিলাম, তাতে আমি বলেছিলাম যে স্টে করা তার তার একটা এক্সপায়ারি ডেট আছে। অর্থাৎ এগুলো সবকটাই কিন্তু কিছু দু রকমের জিনিস হয়। একটা হয় কাঁচা বা র মেটেরিয়াল, র সবজি বা র মাছ, র মাংস, র ডিম, র কিছু। অথবা আরেকটা হয় প্রসেসড অ্যান্ড প্রিপেয়ার্ড বা কুকড অ্যান্ড বেকড। তো এই দুটো ক্যাটেগরিরই কিন্তু একটা এক্সপায়ারি ডেট আছে। সে জেনারেলি এগুলো প্রসেসড বা কুকড মেটেরিয়াল বা কুকড ফুড মেটেরিয়াল, সেগুলোকে সাধারণত বলা হয় এক্সপায়ারি ডেট। আর যেগুলো আপনার লাইভ, মানে সবজি বা ফল বা মাংস, সেগুলোকে সাধারণত বলা হয় একটা জীবন বা একটা সময় বলা হয়। তাদের ঠিক এক্সপায়ারি ডেট কথাটা তাদের সম্বন্ধে ব্যবহার করা হয় না, কিন্তু তাদের একটা জীবনকাল বলা হয়। জীবনকাল, ওই এক্সপায়ারি ডেটের বাংলা মানেই হচ্ছে জীবনকাল, লাইফ টাইম আর কি, লাইফ পিরিয়ড আর কি বলা হয়। তো ওইটাই ওই মানে হয় আর কি, এক্সপায়ারি ডেট মানেই ওই হয়। তো যাই হোক, একই ব্যাপার। তা এদের প্রত্যেকেরই একটা ওই জিনিস থাকে, এক্সপায়ারি ডেটই বলুন বা জীবনকাল বলুন বা যাই বলুন, একটা জিনিস থাকে। তার মধ্যে এরা মোটামুটি সুস্থ থাকে, তারপরেই এর অসুস্থ, পুরোটাই অসুস্থ হয়ে পড়ে। এই হচ্ছে একটা কমন লিঙ্ক। আর একটা কমন লিঙ্ক হচ্ছে যেগুলো আমি দেখিয়েছি, যেসব মেটেরিয়ালগুলো আপনাদের বা যেসব খাদ্যদ্রব্য বা ফুড আইটেমগুলো দেখিয়েছি, প্রত্যেকটারই একটা দুটো জিনিস আছে তাদের মধ্যে বেস্ট। একটা হচ্ছে প্রোটিন, আর একটা হচ্ছে কার্বোহাইড্রেট। এই দুটোই হচ্ছে ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস বা ভাইরাসের কালচার মিডিয়া। সবসময় মনে রাখবেন, কার্বোহাইড্রেট মধ্যে ডেক্সট্রোজ থাকে, ডেক্সট্রোজ বা গ্লুকোজ থাকে, ফ্রুক্টোজ থাকে, ল্যাকটোজ থাকে। এগুলো সবই কার্বোহাইড্রেট, এগুলো সবই সুগারের মধ্যে পড়ে। এগুলো ডেক্সট্রোজ, ল্যাকটোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ, এই 4 রকম সুগার হয়। সুগারের 4টি গ্রুপ হয়। একটা হয় ডেক্সট্রোজ, যেটাকে আমরা গ্লুকোজ বলি, গ্লুকোজ বা ওই জন্য ওখানে নাম হয় ডেক্সট্রোজ। তারপরে আর একটার নাম হচ্ছে ল্যাকটোজ, যেটা দুধ থেকে পাওয়া যায়, মিল্ক সুগার যেটাকে আমরা, সেই জন্য ওটাকে বলি ল্যাকটোজ। আর একটা হচ্ছে আপনাদের ফ্রুক্টোজ, ফ্রুক্টোজটা ফল থেকে পাওয়া যায়, মিষ্টি ফল যেগুলো, একটু ফলের যে মিষ্টতা যেগুলো, সেইটার থেকে হয় ফ্রুক্টোজ। আর একটা হচ্ছে আপনাদের কি বললাম, ডেক্সট্রোজ, ল্যাকটোজ, গ্লুকোজ আর ফ্রুক্টোজ, সুক্রোজ। আর একটা হচ্ছে সুক্রোজ। সুক্রোজটা হচ্ছে একবারে স্ট্রেটওয়ে চিনি বা জাতীয় একটা জিনিস আছে। তা এই হচ্ছে ঘটনাটা। তা এখন আমরা দেখব যে এই বিস্কুটের মধ্যে ফাঙ্গাসটা কীভাবে লাগে। এখন বিস্কুটের মধ্যে ফাঙ্গাসটা লাগে, তার কারণ হচ্ছে এর ভেতরে থাকে, এছাড়া আর একটা কালচার মিডিয়া সাধারণত আমরা পাই, যেটা এগুলো পাই আমরা মানে র ফুড মেটেরিয়ালগুলোর মধ্যে। র মেটেরিয়াল যেগুলো, সেগুলো র সবজি, র তরকারি, জিনিসের মধ্যে সাধারণত এইগুলো খুব কমন ফ্যাক্টর। আর যেটা ধরুন বেকড বা এর মধ্যে যেগুলো থাকে, মানে ধরুন আর একটা ক্যাটেগরি আছে, যেটা ধরুন আপনার বিস্কিট, তারপরে ধরুন ওই ধরনের কোনো বেকারি বা কুকিজ জাতীয় জিনিস, যেগুলো আপনাদের ড্রাই একদম খুব মেটেরিয়াল, যেগুলো খুব শক্ত, যেগুলো সলিডিফাইড, বেকড, একদম ওভার বেকড যেগুলো থাকে আপনাদের, একদম ওভেন বেকড যেগুলো আর কি থাকে, যেগুলোকে ওভেন বেকড বলা হয়, সেরকম ওভেন বেকডের জিনিসের মধ্যে থাকে অ্যারারুট। এই অ্যারারুটটাও কিন্তু ইজ এ কালচার মিডিয়া, ইজ এ ভেরি বিগ কালচার মিডিয়া ফর ফাঙ্গাস অ্যান্ড ব্যাকটেরিয়া। তো সুতরাং এই কোনোটাই কিন্তু বেশি দিন স্টে করিয়ে রাখা যাবে না। কারণ আমরা কার্বোহাইড্রেট খাওয়ার থেকে বাদ দিতে পারবো না, আমরা প্রোটিন খাওয়ার থেকে বাদ দিতে পারবো না, আমরা সুক্রোজকে খাওয়ার থেকে বাদ দিতে পারবো না, আমরা ল্যাকটোজকেও খাওয়ার থেকে বাদ দিতে পারবো না, আমরা ডেক্সট্রোজকেও খাওয়ার থেকে বাদ দিতে পারবো না, আমরা ফ্রুক্টোজকেও খাওয়ার থেকে বাদ দিতে পারবো না।
তাহলে আমরা যেটা বাদ দিতে পারি সেটা হচ্ছে স্টে করানোটা, আমরা বাদ দিয়ে দিতে পারি। আমরা ওই 2 দিন কি 3 দিন, র সবজিগুলোর লাইফ স্প্যান হচ্ছে 2 দিন কি 3 দিন। আপনারা যদি এক্সপায়ারি ডেটটাকে ধরে নেন, যে যদি এক্সপায়ারি ডেটটাকে, কথাটাকে যদি আপনারা মান্যতা দেন, যে বলেন না এটা ঠিক আছে এক্সপায়ারি ডেট কথাটা চলে, বলা চলে, তাহলে ওই 2 থেকে 3 দিন হচ্ছে র মেটেরিয়ালের এক্সপায়ারি ডেট, আর যেগুলো বেকড বা কুকড মেটেরিয়াল যেগুলো থাকে সেগুলোর এক্সপায়ারি ডেট লেখা থাকে। এবং যদি লেখা না থাকে তাহলে সেই প্রোডাক্টটা আপনারা কিনবেন না। 3টে জিনিস আপনাদের থাকবে, একটা হচ্ছে ব্যাচ নাম্বার, একটা থাকবে আপনার এক্সপায়ারি ডেট, আর একটা থাকবে আপনার ওই কত টাকা দাম হাম এই সমস্ত। তার মধ্যে অনেক সময় এই এক্সপায়ারি ডেট কথাটা অনেক সময় লেখা থাকে না, ডেট অফ এক্সপায়ার বলে লেখা থাকে না, ডেট অফ ইএক্সপি বলে লেখা অনেক সময় থাকে না, অনেক সময় থাকে কি ডেট অফ ম্যানুফ্যাকচারিং MFD এটা লেখা থাকে, মানে ম্যানুফ্যাকচারিং ডেট ধরুন 28/10/2024 বা 28/5/2024 বা এরকম একটা কিছু। এবারে হয়তো কোথাও একটা লেখা আছে বেস্ট বিফোর 4 days বা বেস্ট বিফোর 2 months বা বেস্ট বিফোর 24 months, বেস্ট বিফোর 18 months, এরকম একটা কিছু লেখা আছে। আপনাদের সেইটা দেখে নিতে হবে, তাহলে সেইভাবে ক্যালকুলেট করে আপনাদের ওই এক্সপায়ারি ডেটটাকে বের করে নিতে হবে। বেস্ট বিফোর মানে বলতে চাইছে যে ডেটটা দেওয়া হয়েছে তার থেকে 24 মাসের ভেতরে আপনাকে খাওয়া শেষ করে দিতে হবে, ভেতরে যত তাড়াতাড়ি পারেন, ভেতরে মানে যত তাড়াতাড়ি পারেন আপনাকে করতে হবে। মানে আপনি 24 মাস, ও বাবা 24 মাস টাইম আছে, তার মানে 2 বছর, এই 2024 আর 28/8/2024 আর 28/8/2024 মানে হচ্ছে 28/8/2026, তাহলে আমি 28/8/2026 অবধি রেখে দেবো। না, করা যাবে না, ওটা আপনাকে মোটামুটি ধরে নিন 6-7 মাসের মধ্যে খেয়ে নিতে হবে। ওরম ডেট আছে মানে 6-7 মাসের মধ্যে খেয়ে নিতে হবে, কেন অলরেডি ওটা আপনি হাতে পেয়েছেনই হয়তো 2-3 মাস পরে, কারণ ম্যানুফ্যাকচারের কাছে তো কিছুদিন পড়েছিল, তারপর তো আপনার হাতের কাছে এসেছে, সেই গোডাউনে কিছুদিন পড়েছিল, তারপর আপনার হাতে এসেছে, ওই ম্যানুফ্যাকচার রিটেলারের হাতে এসেছে, রিটেলারের হাত থেকে আপনার হাতে এসেছে। সো ইউ ক্যান ইম্যাজিন ডেটটা কত কমে গেছে। তো সো দেয়ারফোর আপনাকে ক্যালকুলেট করতে হবে ওই ডেটটা, তো ওইভাবে আপনাদের ক্যালকুলেট করতে হবে। তো যাই হোক, এত কথা বলে লাভ নেই, আপনারা সবাই জানেন, সব কিছু মোটামুটি করে নিলাম। তা আমরা যাই, গিয়ে দেখি সেই বিস্কুটের কি অবস্থা। এতদিন তো আপনাদের সবই দেখালাম, সব রকম খাবার দাবারই দেখালাম, হ্যাঁ, তাই এবার বিস্কুটটাই বা বাদ যায় কেন, সেটাই দেখায়, সেটাও দেখাই। হ্যাঁ, চা দেখিয়েছি আপনাদের, তা বিস্কুটটা তো দেখাতেই হবে। হ্যাঁ, এটা তো হতে পারে না যে ইনকমপ্লিট। আপনাদের আমি দেখুন কত কিছু দেখিয়েছি, আপনাদের আমি চাল দেখিয়েছি, আপনাদের ডাল দেখিয়েছি, আপনাদের তরকারিটা বাকি আছে, চাল ডাল দেখিয়েছি, আচ্ছা তার আলু দেখিয়েছি, পটল দেখিয়েছি, আপনাদের আমি শশা দেখিয়েছি, গাজর দেখিয়েছি, লঙ্কা দেখিয়েছি, মশলা দেখিয়েছি, হলুদ দেখিয়েছি। হ্যাঁ, জিরে ধনে এগুলো বাকি আছে, পেলে নিশ্চয়ই দেখাবো। আপনাদের আমি জামা কাপড় দেখিয়েছি, জামা কাপড়ে ফাঙ্গাস দেখিয়েছি। হ্যাঁ, তাহলে দেখুন তো কত কিছু আপনাদের আমি দেখাচ্ছি, মানে গোটা সংসারটাকেই আমি আপনাদের সামনে নিয়ে আসছি। হ্যাঁ, তা যাই হোক, এবারে আমরা আপনাকে আরও যেগুলোতে বাকি আছি, যেগুলো চশমার কাঁচ দেখিয়েছি, ফাঙ্গাস, রাইট, চশমার কাঁচে ময়লা জমে সেটা দেখিয়েছি, সেটা মাইক্রোস্কোপের তলায় কীরকম দেখতে হয়, ঘরদোরের মধ্যে ধুলো, বাড়ির মধ্যে ধুলো সেটা দেখিয়েছি, ওয়াল ফাঙ্গাস দেখিয়েছি, বাড়ি ঘরদোরও দেখিয়ে দিয়েছি আপনাদের। তাহলে আর বাকিটা কী রইলো, যে অবশ্য অনেক কিছুই বাকি আছে, এখনও দিল্লি আবি বহুত দূর হয়। তো যাই হোক, বিস্কুটটা দেখা যাক কী হয়, চায়ের সঙ্গে বিস্কুটটা দেখা যাক কী হয়। হ্যাঁ, নমস্কার বন্ধুরা, আজকে আমরা এসে গেছি ল্যাবে। এই আমাদের বিস্কুট, ये बिस्कुट কিছু टुकड़ो बिस्कुट আছে, जिस बिस्कुट में कूट कूट के फंगस भरा पड़ा हुआ है आधा भर से। तो যাই হোক, তো बिस्कुट में कितना कूट कूट के फंगस भरा पड़ा हुआ है ওটা আমরা দেখবো আর কি। টাকা আমরা কিছুই না, এটা তো রিসেকশন করাই আছে, এটা মোটামুটি গুঁড়ো অবস্থায় রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এই ক্যামেরায়, এই হ্যাঁ দেখতে পাচ্ছেন মোল্ড অলরেডি এসে গেছে, ধরলেই দেখতে পাবেন মোল্ড অলরেডি এসে গেছে। এইগুলো কি হয়, এগুলো অনেক দিন ধরে স্টে করলে এই জিনিসগুলো হয়, আর কিচ্ছু না। আপনারা যে কোনো জিনিসই, যে কোনো খাদ্যদ্রব্য, যেটা আমি একটু আগে বলেছিলাম, বিশেষ করে যেগুলোতে সুগার আছে,
বা সুগার বা কার্বোহাইড্রেট বেসড বা অ্যারোরুট বেসড কোনো জিনিসপত্র আছে, সেইগুলো যদি আপনারা রেখে দেন অনেক দিন ধরে, বা যেখানে আছে সেই জায়গাগুলো যদি পরিষ্কার না করেন, তাহলে দ্য রেজাল্ট উইল বি দিস। তো আমরা মোটামুটি বড় টুকরো এটার ভেতরে নিয়ে নিতে পারি। হ্যাঁ, ছোটোগুলো নিয়ে নিই, ফেলবো কেন? যতটা ফাঙ্গাস পাওয়া যায় ততটাই আমাদের উপকারে লাগবে, তত মাইক্রো অর্গানিজম গ্রোথ আমরা দেখতে পাবো। ব্যাস, আমাদের টুইজারটা কন্টামিনেটেড হয়ে গেল, টুইজারটা এখানে না, আমরা এটা আমাদের আল্ট্রাসাউন্ডে দিয়ে দিই, কারণ আমাদের আল্ট্রাসাউন্ড ক্লিনার আছে, তার মধ্যে দিয়ে রেখে দিলাম। ব্যাস, এবারও ক্লিন হবে। এবার আমরা এখানে কালচার মিডিয়া ইউজ করবো। আমরা এখানে একটা সেন্সিটিভ কালচার মিডিয়া ইউজ করবো, দ্যাট ইজ ইউসিন মেথিলিন ব্লু আগার। ইউসিন মেথিলিন ব্লু আগারটা হয় কি, খুব সেন্সিটিভ হয়। আমরা এটা যে কোনো ম্যাটেরিয়ালকে খুব তাড়াতাড়ি বের করে আনতে সাহায্য করে এবং খুব এক্সাক্ট প্রপোর্শনে নিয়ে আসে। কারণ আমরা এটা একটু বেশি করেই নেবো, কারণ যেহেতু আমাদের স্পেসিমেনটা বেশি আছে। যাতে কভার করে যায় সেইভাবে আমরা মোটামুটি 10 ml হয়ে গেল। কারণ কিছুটা কালচার মিডিয়া অর্গানিজম অ্যাবজর্ব করবে। যখন আপনারা দেখেন যতটা আমি কালচার মিডিয়া দিচ্ছি ততটা কালচার মিডিয়া কিন্তু থাকে না, এখানে অনেকটা অ্যাবজর্ব হয়ে যায়, অন্তত 50% অ্যাবজর্ব হয়ে যায় বাই দি মাইক্রোবস। সেই হিসেবে তখন আমাদের কি হয়, প্রসেস স্টাডি করতে অসুবিধা হয়, বা আমাদের ফার্স্ট ইনভেস্টিগেশনের সময় খুব অসুবিধা হয়। সেই জন্য ওটা বেশি কালচার মিডিয়া দেওয়া থাকলে কি হয়, আমরা ফাঙ্গাসের গ্রোথটাও ভালো পাবো, প্লাস আমরা স্টাডি করতে পারবো ভালো। সেই কারণে কালচার মিডিয়াটা একটু বেশি দেওয়া হয়। আমাদের নিয়ম হচ্ছে, মানে প্রপার মাইক্রোবায়োলজিতে ল্যাবে নিয়ম হচ্ছে যে স্পেসিমেনটাকে ওয়েট করা হয়, তার 4 to 5 টাইমস কালচার মিডিয়া অ্যাড করা হয়। ধরে নাও স্পেসিমেনটা 5 গ্রাম আছে, তাহলে 4 to 5 টাইমস মানে 25 ml বা 20 ml, 20 থেকে 25 ml কালচার মিডিয়া অ্যাড করতে হবে। এইটা আমাদের নিয়ম। কারণ এখন সেটা তো আমাদের এখানে আমি করতে পারছি না, তাই মোটামুটি একটা আন্দাজ ধরে আমি এটা 15 ml মতন কালচার মিডিয়া আমি এখানে অ্যাড করলাম। 15-20 ml মতন কালচার মিডিয়া আমি অ্যাডই করে দিলাম। আমি 5 গ্রাম ধরেই নিয়েছি এখানে আছে, তা আমি এটা অ্যাড করে দিলাম। সো দিস ইজ ইয়োর thing is done. So now এটা জাস্ট একটুখানি ফ্ল্যাশ করে নিলাম, কালচার মিডিয়াটা এটাকে কোনো করে নিলাম, আর নাও রুল আউট করে নিলাম, অ্যান্ড দ্যাটস অল, দিস ইজ ডান। সো এটা আমরা সরিয়ে ফেলতে পারি আমাদের কন্টেনারটা, স্পেসিমেন কন্টেনার। তাহলে আমরা এবার আসবো 5 থেকে 7 দিন পরে, মোটামুটি 2-3 দিনের মধ্যে হয়তো এসে যাবো আমরা, কোনো অসুবিধা নেই। কারণ যেরকম মোল্ড গ্রো হয়ে গেছে 2-3 দিনের মধ্যে আমরা চলে আসবো। সো লেট আস সি আফটার 2 or 3 days or 5 days maximum. So bye from now. হ্যাঁ, নমস্কার বন্ধুরা, আমরা চলে এসেছি ঠিক 24 ঘন্টা পরে। আপনারা দেখতে পাবেন টাইম, আমরা ঠিক 24 ঘন্টা পরে এসেছি। এই আমাদের সামনে সেই বিস্কুট যেটাকে আমরা বলেছিলাম কালচারে দেওয়া ছিল, যেটাকে আমরা বলেছিলাম কুটকুট মে ভরা হুয়া ফাঙ্গাস। তো অবস্থাটা দেখুন, কালার চেঞ্জ করেছে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের পরিস্থিতিটাও চেঞ্জ করে গেছে, একবারে পুরো ভর্তি হয়ে গেছে ফাঙ্গাসে। তাহলে বুঝতে পারছেন তো ফাঙ্গাসগুলো কি সাংঘাতিক জিনিস হয়। ওটা কি ছিল অ্যাকচুয়ালি, ওটা অ্যাকচুয়ালি আমাদের বিস্কুটের মানে যে সাবস্ক্রাইবার আমাকে দিয়েছেন তার বিস্কুটের কৌটোর তলায় ওইগুলো ছিল, গুঁড়োগুলো, বিস্কুটের টুকরো গুঁড়ো এসব ওর তলায় ছিল, স্টে করতো। তার উপরে পরে উনি বিস্কুট রাখতেন। হঠাৎ কি মনে হয়েছে উনি বিস্কুটগুলো নতুন বিস্কুট ভরবেন বলে ওর বিস্কুটটা সব শেষ হয়ে গেছে, তো যেটুকু ছিল বার করে নিয়েছেন, বের করে দেখেন ওই অবস্থা। তখন উনি ওই শুধু বোতল আমার কাছে নিয়ে চলে এসছেন। তাহলে এইটার পরে আপনি বিস্কুট রাখতেন, তা রেখে রেখে খেতেন, তাহলে এবার সেই বিস্কুটগুলোর মধ্যেও আস্তে আস্তে ঢুকছিল ফাঙ্গাস। তো সেইটার এই অবস্থা। তো সেই টুকরো বিস্কুটগুলো, আধ খাওয়া বিস্কুটগুলো যেগুলো পেরেছিল, টুকরো ভাঙা বিস্কুট যেগুলো ছিল, সেগুলোর থেকে এই অবস্থা বেরিয়ে এসেছে।
তাহলে এবার এটা কেন মাইক্রোস্কোপের তলায় নিয়ে যাবো, নিয়ে গিয়ে দেখবো যে কীরকম অবস্থা হয়। এখন আমার এটাই আপনাদের কাছে অনুরোধ যে আমার ভিডিওগুলোর মধ্যে দিয়ে যে এইরকম যেগুলো পড়ে আছে কোনো জিনিস বেশি দিন স্টে করাবেন না। একটা জিনিস যে কোনো খাবার দ্রব্য, খাদ্যদ্রব্য, বিশেষ করে কার্বোহাইড্রেট এবং অ্যারারুট গ্রুপ এবং প্রোটিন ফ্যাট গ্রুপ আপনারা স্টে করাবেন না। এটাকে যত স্টে করাবেন ততটা ডিগ্রেড করবে এবং তত এর ফুড কোয়ালিটি প্রথম কথা কমবে, দ্বিতীয়ত ফুড কোয়ালিটি কমবে, দ্বিতীয়ত এটা ফাঙ্গাস ব্যাকটেরিয়া এফেক্টেড হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি হবে। ম্যাক্সিমাম ফাঙ্গাস ধরবে, ব্যাকটেরিয়া তার সঙ্গে ব্যাকটেরিয়াটা যদি সাধারণত ইনফেক্টেড কোনো জিনিসের সঙ্গে থাকে তবেই ব্যাকটেরিয়াটা ধরে। ফাঙ্গাস সাধারণত আমাদের এয়ারবর্ন হয় বলে, ওর মাইক্রোপোরগুলো এয়ারবর্ন হয় বলে, খুব বেশিরভাগ ফাঙ্গাসেরই মাইক্রোপোর এয়ারবর্ন হয়। বেশিরভাগ কেন 99% ফাঙ্গাসেরই মাইক্রোপোর এয়ারবর্ন হয়ে যায় এবং সেই কারণেই ফাঙ্গাস একটা জায়গা থেকে বহু দূরে আলাদা জায়গায় চলে যেতে পারে, বিকজ অফ দিস এয়ারবর্ন নেচার বলে। একটা ছোট্ট ঘটনা আপনাদের বলি এই সূত্রে, যে আমেরিকার মিলওয়াকি শহরে একটা বিল্ডিংয়ে, সেখানে ওদের সেন্ট্রাল কুলিং সিস্টেম, সেন্ট্রাল হিটিং অ্যান্ড সেন্ট্রাল কুলিং সিস্টেম ছিল। ওদের সাধারণত বিল্ডিংগুলোর তলায় সেন্ট্রাল হিটিং এবং সেন্ট্রাল কুলিং সিস্টেমগুলো থাকে এবং সেন্ট্রাল কুলিং সিস্টেমের নিচে জল জমে। সেই জল জমে এবং সেন্ট্রাল কুলিং যে বেসমেন্ট এরিয়াটা, সেই বিল্ডিংয়ের যে বেসমেন্ট এরিয়া, সেটা ড্যাম্পি এবং খুব একটা মানে প্যাচি, ড্যাম্পি, গ্লুমি একটা এরিয়া হয়েছিল এবং সেখানে প্রচুর স্টেকি বাটরা জন্মেছিল, যেটা আমরা দেখি পুরনো বাড়ির দেওয়ালে গেলে, পুরনো বাড়ির ভেতর ঢুকলে একটা দেখবেন একটা গন্ধ বেরোয়, সোজা একটা কিরকম অদ্ভুত গন্ধ বেরোয়। ওই গন্ধটাই হচ্ছে স্টেকি বাটরার গন্ধ। ওই ধরনের ফাঙ্গাস ওই দেওয়ালে ফেয়ালে সব জমেছিল। ওইগুলো কি হতো, ওর মাইক্রোপোরগুলো ওই সেন্ট্রাল কুলিং সিস্টেম এবং সেন্ট্রাল হিটিং সিস্টেমের মধ্যে দিয়ে সার্কুলেট হয়ে সারা বিল্ডিংটার মধ্যে ছড়িয়ে গিয়েছিল এবং সেখানে যত বাচ্চা, বয়স্ক লোক যত ছিল সব এফেক্টেড হয়ে গিয়েছিল। এবং ওই বিল্ডিংয়ের পাশ দিয়ে যারা যেত তাদেরও মধ্যেও কিছু মানে সিনিয়র সিটিজেন যারা যেত বা খুব জুনিয়র সিটিজেন যারা যেত তারা এফেক্টেড হয়ে গিয়েছিল। পরে সেটা বেরোয় অনেক পরে, মিলওয়াকি থেকে এটা ঘটনাটা হয়, স্টেকি বাটরা আউটব্রেক। তো এই আর কি, সেই জন্য ফাঙ্গাসগুলো খুব কুইক এয়ারবর্ন হয়ে গিয়ে এই জিনিসগুলো করে ফেলে। তো এনিওয়ে, আমি অত তর্কে দূরে যাচ্ছি না। আমরা আজকে এটা বিস্কুটের ফাঙ্গাসটারই একটা ইনভেস্টিগেশন করব। তাহলে চলুন আমরা ল্যাবে মাইক্রোস্কোপের তলায় নিয়ে যাই এটা ইনভেস্টিগেট করতে। আচ্ছা, আমাদের সামনে ফার্স্ট মাইক্রোস্কোপের সামনে তলায় চলে এসেছে এই ফাঙ্গাসের এই ব্যাপারটা। এবারে দেখতে পাওয়া যাচ্ছে ছোটো ছোটো গোল মাইক্রোপোরস দেখতে পাওয়া যাচ্ছে। আর এইগুলোই হচ্ছে স্যাক্রামাইসিস মাইকোসিসের গ্রুপের একটা ফাঙ্গাস। এটা একটা অদ্ভুত ধরনের ফাঙ্গাস এবং এই ফাঙ্গাসগুলো সাধারণত টিপিক্যালি অ্যারারুট এবং অ্যারারুট জাতীয় যে সমস্ত মানে ফুড ম্যাটেরিয়ালগুলো আছে সেইগুলোর মধ্যে এটা, বা ইস্ট জাতীয় যে সমস্ত খাবার আছে, ইস্ট সংক্রান্ত যে সমস্ত খাবারগুলোর মধ্যে ইস্ট মানে ব্যবহার হয়, সেসব খাবারগুলোর মধ্যে সাধারণত এই মোল্ডগুলোকে দেখতে পাওয়া যায়। এগুলো ইস্ট মেকিং বা ইস্ট ইটিং মোল্ড আর কি। এগুলোকে এই মোল্ডগুলো ইস্ট খেয়ে ফেলে, যে স্যাক্রোমাইসিস মোল্ড যেটা, এই মোল্ডগুলো ইস্ট খেয়ে ফেলে এবং এগুলো ওই ফার্মেন্টেশনের খুব কাজে লাগে। এগুলো ইনিশিয়ালি ফার্মেন্টেশনের সময় এগুলো তৈরি হয়, কিন্তু এগুলোর আধিক্য বেশি হয়ে গেলে তখন এগুলো ভয়ানক আকার ধারণ করে নেয়। এবং এই স্যাক্রোমাইসিস মোল্ডগুলো দেখতে পাওয়া যাচ্ছে এবং তার থেকে তলায় রয়েছে যে মোল্ডগুলো ওপরে রয়েছে এই কালো এগুলো হচ্ছে স্যাক্রোমাইসিস মোল্ড, এবং ভেতরে যেগুলো রয়েছে ওইগুলোই হচ্ছে স্যাক্রোমাইসিস মানে মাইক্রোপোর বা মাইক্রোস্পোর যাই বলে না কেন, সেগুলো ফ্লোট করছে ওপরে এবং নিচে রয়েছে। এটা দুটো দেখা যাচ্ছে, উপর থেকে নিচ থেকে উপরে আসছে। এটা আমরা ইনভার্টেড দেখছি তো, সেটা উল্টো দেখছি আর কি। আমি জিনিসটা আমরা এখন ভিডিওটা দেখছি উল্টো আর কি। তো সো দিস ইজ দ্য বিউটিফুল অবজারভেশন, ফার্স্ট অবজারভেশন। এটা প্রচুর প্রফিউজ একটা মোল্ড তৈরি হয়েছে এবং প্রফিউজ মানে একটা ইজাকুয়েশন হয়েছে বা মোল্ড ফর্মেশন হয়েছে এই ফাঙ্গাসটাকে চিনে রাখুন। এগুলো সাধারণত বিস্কুট, পাউরুটি এগুলোতে চলে আসে। যদিও অ্যাসপারগিলাস আসে, ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাসপারগিলাসকে দেখতে পাওয়া যায় মোল্ডে, কিন্তু এখানে স্যাক্রোমাইসিসকে দেখতে পাওয়া, মাইসিসকে দেখতে পাওয়া গেছে। ও এটা সাধারণত অ্যারারুটের ওপরে এগুলো থাকে, এই ফাঙ্গাসগুলো থাকে, বিস্কুটে এইগুলো থাকে। এবং আপনারা যদি ওই একটার পর একটা বিস্কুট রেখে দেন, মানে না বাক্সটাকে এই কৌটোটাকে পরিষ্কার না করে যদি রেখে দেন, তাহলে রেজাল্ট উইল বি দিস। সো দিস টাইপ অফ মোল্ডস উইল অ্যাপিয়ার। একটা বিশাল মোল্ড এসেছে স্যাক্রোমাইসিসের, এবং এইটি হচ্ছে আমাদের মোটামুটি ফার্স্ট ইনভেস্টিগেশন।
মোল্ডগুলো ভেসে বেড়াচ্ছে, বাঁদিকে দেখতে পাচ্ছেন স্ক্রিনের মোল্ডগুলো ভেসে বেড়াচ্ছে এবং তলায় মাইক্রোটক্সিন স্পোরগুলো রয়েছে, মাইক্রোস্পোরগুলো রয়েছে। আর এই হচ্ছে আমাদের স্যাক্রামাইসিস বা বিস্কুট, যে কুটকুট ফাঙ্গাস ভরা পড়া হয়। আচ্ছা, আমাদের সামনে স্যাক্রামাইসিসের স্পোরগুলো এসে গেছে, মাইক্রোস্পোরগুলো এসে গেছে। ফ্লুরেসেন্স ইমেজে একটা দারুণ পরিষ্কার পরিস্থিতি, এটা প্রায় 100x ম্যাগনিফিকেশন আপনারা দেখতে পাচ্ছেন স্যাক্রামাইসিসের মাইক্রোস্পোরগুলো। এগুলোর ভেতরে প্রচুর মাইক্রোটক্সিন আছে এবং এগুলো এটা একটা বৃহৎ ফাঙ্গাস। এগুলো সাধারণত যেটা আমি বলেছিলাম যে বেকারি বা বেকড বা ওইরকম ধরনের যে সমস্ত ইস্ট বেসড যে সমস্ত মেটেরিয়াল থাকে বা ফুড মেটেরিয়াল যেগুলো থাকে সেইগুলোতেই এই ফাঙ্গাসগুলো বেশি দেখা যায় এবং এটা একটা অসম্ভব মারাত্মক ফাঙ্গাস। এই একবারে সর্বনাশ করে দেবে, পেটের একবারে সর্বনাশ করে দেবে। প্রচুর মাইক্রোটক্সিন আছে এর মধ্যে। ইউভি স্পেকট্রামটা যখন আমি দেখাবো আপনারা দেখতে পাবেন, ম্যাগনিফিকেশনটা বাড়ানো হচ্ছে টু ফাইন্ড আউট দ্য স্পোর। অসম্ভব বেশি লাইট এখান থেকে আসছে, সেই জন্য লাইটটা কমানোর চেষ্টা করা হচ্ছে, যে ডিফোকাসড হয়ে আছে ইমেজটাকে একটু ফোকাসিং করবার জন্য লাইটের গ্লেয়ারটাকে কমানো হলো, কিন্তু হ্যাঁ লাইটের গ্লেয়ারটা কমানো হচ্ছে, কমিয়ে এটা ফোকাসিং করা হচ্ছে যাতে দেখতে পাওয়া যায় ভিতরের পরিস্থিতিটা কীরকম। এটা ভেতরে যে সাইটোপ্লাজমগুলো আছে সেগুলো দেখতে পাওয়া যাচ্ছে কিনা সেটা দেখানো হচ্ছে, এই ভেতরের অবস্থাটা কীরকম। তো যাই হোক, এই হচ্ছে আমাদের স্যাকারোমাইকোসিস। এটা মিউকর গ্রুপের ঠিক নয়, মিউকর গ্রুপ ফাঙ্গাস ঠিক নয়, তবে ওর আশেপাশে গোত্রের ফাঙ্গাস এটা স্যাকারোমাইকোসিস। এটা স্যাকারোমাইকোসিস। স্যাকারো কথাটা হচ্ছে মিষ্টি, স্যাকারিন যেমন আপনারা নাম শুনেছেন, স্যাকারিন নাম শুনেছেন, সেইটা সেরকমই সিমিলার নাম স্যাকারো। ওটা মিষ্টি বা ওই ধরনের গ্লুকোজ বেসড বা অ্যারোরুট বেসড যে সমস্ত জিনিস, যেসব ফুড মেটেরিয়াল থাকে তাতে এই ধরনের ফাঙ্গাসগুলো ঢোকে এবং এগুলো খুব ডেঞ্জারাস ফাঙ্গাস। এগুলো চট করে যেতেও চায় না, ছাড়তেও চায় না। সুতরাং যখন আপনারা কোনো ওই ধরনের বিস্কুট বা বেক কেক বা যে জিনিস রাখবেন, এটা কিন্তু খুব চট করে ধরে নেয় এবং সেন্সিটিভ, খুব চট করে ধরে নেয় এবং যার জন্য এখানে আপনারা ভেতরে পুরো ভিতরের স্ট্রাকচারটা আপনারা দেখতে পাবেন। আমাদের ওই সাইটোপ্লাজমগুলো দেখতে পাবেন, নিউক্লিওপ্লাজমগুলো দেখতে পাবেন, সাইটোপ্লাজমের ভেতরে নিউক্লিওপ্লাজমটাও দেখতে পাবেন। এটা প্রায় 400x ম্যাগনিফিকেশন করা হয়েছে, প্রায় দেখতে পাবেন 4-5টা, আবার ঘুরিয়ে দেখানো হবে। এইগুলো হচ্ছে চেয়ারাটা। স্যাক্রামাইকোসিসের এরকম ছোট্ট এরকম ডিম্বাকৃতি চেয়ারা হয় স্যাক্রামাইকোসিসের। তো এই হচ্ছে আমাদের ফ্লুরেসেন্স ইমেজিং স্যাক্রামাইসিসের। একটাই বক্তব্য যে প্রচুর মাইক্রোটক্সিন আছে এবং এটা একটা ডেঞ্জারাস ফাঙ্গাস, তাকে ভালো করে চিনে রাখুন। এইরকম ধরনের মোল্ড বা এরম ধরনের ফাঙ্গাস ফরমেশন আপনারা দেখতে পেলে সঙ্গে সঙ্গে সেই বিস্কুটটাকে ইমিডিয়েটলি ফেলে দেবেন এবং বিস্কুটের কৌটোটাকে ভালো করে পরিষ্কার করে তার ভেতরে বিস্কুটগুলোকে স্টোর করবেন এবং দরকারে রোদ খাইয়ে নেবেন, রোদে সান বাথ করে নেবেন, মানে করে রেখে দেবেন, করে তারপর রোদ খাইয়ে নিয়ে তারপরে আপনারা করবেন। ম্যাগনিফিকেশনটা আবার কমানো হলো, প্রায় 100x ম্যাগনিফিকেশানে নিয়ে যাওয়া হচ্ছে, নিয়ে গিয়ে আপনাদের আরও ওই পরে আশপাশটা দেখানো হচ্ছে যে দেখুন কীরকম সেই মহাকাশের তারার মতন জ্বলছে। এগুলো সব স্যাক্রামাইকোসিসের মাইক্রোস্পোর। এগুলো প্রচুর মাইক্রোস্পোর, আশপাশগুলো দেখানো হচ্ছে যাতে দেখতে পাওয়া যায় যে কোথায় কী আছে। প্রচুর মাইক্রোটক্সিন আছে এর ভেতরে এবং আমি যখন ইউভি স্পেকট্রামটা দেখাবো আপনারা দেখতে পাবেন যে কী ধরনের মাইক্রোটক্সিন এর ভেতরে রয়েছে। ব্ল্যাক ফাঙ্গাসের চেয়ে কোনো অংশে কম নয়। আমরা ফোকাস করছি আর একটা জায়গায় নিয়ে গিয়ে ম্যাগনিফিকেশনটা আরেকটু বাড়িয়ে 200x ম্যাগনিফিকেশন করে জায়গাটা দেখাবার জন্য। মোটামুটি যাই হোক, এইটাই হচ্ছে আমাদের স্যাক্রামাইকোটক্সিনের ফ্লুরেসেন্স ইমেজিং। এই যে আমাদের সামনে ইউভি মাইক্রোটক্সিনের স্পেকট্রামটা চলে এসেছে। এখানে এটা অদ্ভুত অবস্থার 62টা মাইক্রোটক্সিন আছে। এটা প্রায় মিউকরেরই কাছাকাছি গ্রুপেরই একটা মানে ফাঙ্গাস। আমি বলেছিলাম একটু আগেই, যদিও স্যাক্রামাইসিস বলা হচ্ছে এটাকে, কিন্তু এটা মিউকর গ্রুপেরই প্রায় কাছাকাছি গ্রুপেরই এটা ফাঙ্গাস। তো সুতরাং যেহেতু এটা খুব সুইট এবং বেক জিনিসের উপর এটা তৈরি হয় ফাঙ্গাসটা, এর মাইক্রোটক্সিনও প্রচুর। 62টা মাইক্রোটক্সিন আছে সমস্তটা লেফট সাইডে, 62টা মাইক্রোটক্সিন আছে। মানে একবার ভেতরে ঢুকে গেলে আর কিছু করার নেই। যদিও এটা আমাদের দিয়ে খাদ্যদ্রব্য একসময় তৈরি হতো, পাউরুটি একসময় এটা তৈরি হতো, কিন্তু এর কিছু হেলথের কারণে
এটাকে এখন আর ব্যবহার করা হয় না। এটা অটোমেটিক্যালি আমাদের সব এই সব পাউরুটি টাউটি এসবের উপর গ্রো করে যায়, পাউরুটি কেক বিস্কিটের উপর সব গ্রো করে যায়, এবং এটা অত্যন্ত বাজে ফাঙ্গাস এটা, এবং এটার অনেক ইল হেলথ আছে, অনেক ড্রব্যাকস আছে, সেই জন্য এটাকে এখন আর ব্যবহার করা হয় না। তাহলে পর্যন্ত আমাদের ইউভি স্পেকট্রাম স্যাকারোমাইসিস